বিসমিল্লাহির রহমানির রহিম। আমি sheikh মোহাম্মদ জাকারিয়া আজকে আবারও চলে আসলাম আপনাদেরকে ফটোশপের 6তম ক্লাসটি উপহার দেওয়ার জন্য। তো দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল কাজে। তো বন্ধুরা, এই ইমেজটা আমি ওপেন করে নিয়ে রেখেছি আপনাদেরকে সময় নষ্ট না করে, যাতে আমি কাজটি দেখাতে পারি। তো বন্ধুরা দেখেন, এটা হচ্ছে স্লাইস টুল আর এটা হচ্ছে স্লাইস সিলেক্ট টুল। তো স্লাইস সিলেক্ট টুলটা আমি আপনাদেরকে দেখাবো না এই জন্যই, কারণ স্লাইস টুল আর স্লাইস সিলেক্ট টুল খুবই হার্ড একটা টুলসের কাজ। তো স্লাইস সিলেক্ট টুলটা আমি অন্য একদিন আপনাদেরকে একটা ভিডিও তৈরি করে দেখাবো। তো আজকে আমি শুধু স্লাইস টুল সম্পর্কে আইডিয়া দেবো আর ফ্রেম টুল সম্পর্কে আইডিয়া দেবো। তো বন্ধুরা, আজকে দেরি না করে আমি আপনাদেরকে স্লাইস টুল সম্পর্কে আইডিয়া দিই। তো বন্ধুরা, আমি মাউসটা এখানে রেখে আমি মাউসের ডান দিকে ক্লিক করব। ক্লিক করার পর ডিভাইড স্লাইস চলে আসার পর আপনি যদি ইচ্ছে করেন এটাকে তিনটা হরিজন্টাল লাইন যদি আপনি যদি চান যে 5টা দিবেন, দেখুন 5টা হয়ে গেল। আবার যদি ডিভাইড ভার্টিক্যাল, অবশ্যই এখানে ক্লিক করে নিতে হবে, না হলে হবে না। এখানে ক্লিক করে নিতে হবে, ক্লিক করে আপনি তারপর 3টা দিবেন অথবা 4টা, যে কয়টা প্রয়োজন। আবার এখানে অবশ্যই ক্লিক করে নিতে হবে, ক্লিক করে আপনার যত প্রয়োজন, যে কয়টা লাইন প্রয়োজন সে কয়টা লাইনে নেবেন। আমি 3টা দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই লাইন কয়টা হয়ে গেল। এখন আপনারা বলতে পারেন যে স্লাইস টুল কি? স্লাইস হচ্ছে কাটা, সিজারিং করা, কোনো কিছুকে আলাদা আলাদাভাবে কেটে ফেলাকে স্লাইস টুল বলে অথবা সিজারিং বলে। তো আমি আপনাদেরকে এই অংশগুলি আলাদা আলাদা কেটে দেখাবো। তো বন্ধুরা চলে যাই। অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন ও ফলো করবেন। তো আমি যাব হচ্ছে ফাইল থেকে যাব এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব থেকে অবশ্যই আপনার এই জেপিজি মোডে রাখতে হবে। রাখার পর এখানে ক্লিক করলেই চলে আসবে, জেপিইজি মোডে রাখবেন। রাখার পর আপনি যাবেন হচ্ছে সেভে যাবেন। সেভে গিয়ে আপনার এটার নাম দিবেন স্টুডেন্ট, নাম দিলেন স্টুডেন্ট, এবং এখানে অবশ্যই HTML অথবা ইমেজ অনলিতে রাখতে পারবেন। আমি ইমেজ অনলিতে রাখলাম। রাখার পর সেভ করে দিলাম। সেভ হয়ে গেল। এখন আমি যদি ওপেনে যাই, ওপেনে গিয়ে দেখেন এই যে ইমেজটা এখানে পাওয়া গেল। আমার এই ইমেজটা ডেস্কটপে সেভ হয়েছে। অবশ্যই আপনারা আগে ডেস্কটপে সেভ করে নেবেন। এই যে দেখেন ইমেজটা 1 2 3 4 5 6 ইমেজটা ডেস্কটপে সেভ হয়ে গেল। তো বন্ধুরা, আবার আমি ইমেজটা ডিলিট করে পূর্ব অবস্থানে যাই। বন্ধুরা আবার খেয়াল করেন, এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। এখন যাব হচ্ছে ফাইল থেকে যাব এক্সপোর্ট থেকে যাব সেভ ফর ওয়েব। এখান থেকে যাব জেপিইজি মোডে, এবং এখান থেকে যাব সেভ কোথায় করব? ডেস্কটপে করব, এবং এটার নাম দিব স্টুডেন্ট, এবং অবশ্যই ডেস্কটপে ফাইলটা রাখবো। ডেস্কটপে ক্লিক করে তারপর আমরা সেভ করব। বন্ধুরা এখন আবার দেখেন, আমি ওখানে গিয়ে ডেস্কটপে গেলাম। এই যে দেখেন আমার ইমেজটা এখানে চলে আসলো। তো দেখেন কত সুন্দর কাটিং হয়ে গেল। তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন আপনারা। এখন আরেকটা বিষয় দেখাবো, কন্ট্রোল জেড দিয়ে আনডু করলাম। এখন আমি যদি চাই শুধু এই পিকচারটা শুধু কাটিং করব, তো এই পিকচারটা কাটিং করার ক্ষেত্রে আমি যাব আবার এক্সপোর্ট, আবার সেভ ফর ওয়েব। এখন এই পিকচারটার নাম আবার জেপিইজিতে যাব, গিয়ে আবার সেভে যাব,
এই পিকচারটার নাম দিলাম করিম, সাপোজ করিম। এখন আমি সেভ দিব। আবার আমি ফাইলে যাই, ওপেনে যাই, ডেস্কটপে গেলাম। এই যে করিম নামে সেভ হয়ে গেল। এই পিকচারটা করিম নামে সেভ হয়ে গেল, শুধু এই পিকচারটাই করিম নামে সেভ হয়ে গেল। তো আমরা এইভাবে আলাদা আলাদাভাবে সেভ করতে পারবো। এটা হচ্ছে কাটিং এবং সিজারের কাজ। তো বন্ধুরা, এখন আমি যাব কন্ট্রোল অল্টার জেড দিয়ে, আবার এখন দেখাবো ফ্রেম টুলের কাজ। দেখুন ফ্রেম টুল কীভাবে কাজ করছে। ফ্রেম টুল হচ্ছে একটা ছবিকে একটা ফ্রেমের ভিতরে সুন্দরভাবে মাধুর্যনীয়ভাবে সাজিয়ে রাখা। তো এই কাজটা কীভাবে করা যায় আমি আপনাদেরকে দেখাই। এই যে একটা টাইগার, তো এখন এই একটা ভাগ, এটাকে যদি আমি ফ্রেম টুল দিয়ে ফ্রেম টুল সিলেক্ট করে এইভাবে ধরি, কাটিং করি, দেখেন কত সুন্দর কাটিং হয়ে গেল। এখন যদি আমি ইচ্ছে করি এটাকে মুভ টুলে ধরে আমার যেভাবে সুবিধা এভাবে আমি রাখতে পারবো। এখানে যেভাবে সুবিধা, যেদিকে সুবিধা, যে এদিকে সুবিধা, এদিকে সুবিধা, এইভাবে আমি এটাকে সুন্দর করে রাখতে পারবো। বন্ধুরা, এই হচ্ছে ফ্রেম টুলের কাজ। এখন আমি আরেকটা বিষয় আপনাদেরকে ধারণা দিই। এটাকে আবার আন্ডু করে অল্টার জেড। এখন আমি এই একটা সাদা ফাইল নিলাম। এখানে যদি আমি ফ্রেম টুল সিলেক্ট করে, অবশ্যই ফ্রেম টুল সিলেক্ট করতে হবে, করে এইভাবে ড্র্যাগ করে টানবেন। টানার পর এই পিকচারটাকে আপনি যদি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে ড্র্যাগ করে মুভ টুল দিয়ে এখানে এনে ছেড়ে দেন, দেখেন পিকচারটা ফ্রেমের ভিতরে কত সুন্দরভাবে সাজানো হয়ে গেল। এখন যদি আপনি ইচ্ছা করেন এখানে ক্লিক করে এটাকে এভাবে বড় ছোট করতে পারবেন, এটাকে এভাবে বড় ছোট করতে পারবেন, আমরা এভাবে বড় ছোট করতে পারবো। তো বন্ধুরা অবশ্যই খেয়াল করবেন, এইভাবে বড় ছোট করতে পারবো। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখালাম স্লাইস টুল এবং ফ্রেম টুল। আর স্লাইস সিলেক্ট টুল সম্পর্কে আমরা অন্য একটা ভিডিও তৈরি করব। এটা ক্লাসের আওতায় ভুক্ত না, ক্লাসের বাহিরে। তো এই জন্যই দেখাই নাই, কারণ গ্রাফিক্সের কিছু কিছু কাজ আছে যেগুলি খুবই অ্যাডভান্স লেভেলের কাজ, এবং এই স্লাইস টুল এবং স্লাইস সিলেক্ট টুলের কাজটা যারা ইউআই ইউএক্স ডিজাইনের কাজ করে, ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে, তাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট এগুলি। তা আমরা যারা বেসিক লেভেলে গ্রাফিক্সের কাজ শিখছি তাদের জন্য এটা ইম্পর্ট্যান্ট নয়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবেন, এবং কোথাও যদি ভুল ত্রুটি হয় তাও জানাবেন। এবং অবশ্যই এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি, অবশ্যই আপনারা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন এবং কমেন্টস করে জানাবেন। তো আমি শেখ মোহাম্মদ জাকারিয়া আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।